বন্ধুরা, আজকে আমি চাল কুমড়ো নারকোল বড়ি দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি, নারকোলটা কুড়ে রেখেছি, চাল কুমড়োটা কেটে নিচ্ছি। তারপরে আমি কি করে করব আপনারা দেখবেন। এইভাবে পুরো চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি জিরে জিরে করে, খুব মিহি করে, যাতে টাইম বেশি না লাগে। আমি চাল কুমড়োটা ধুয়ে নিয়ে এবার আমি ভাপাতে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকটা একটু কাজ করে নিই। এবার দেখি ভাপানো হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এই যে অনেক জল এমনি সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি এটা নামিয়ে নিই। এবার আমি কড়া গরম হয়ে গেছে। আমি 4টে বড়ি ছিল, বড়িটা ভেজে নিয়ে রেখেছি এখানে। এবার আমি ফোড়নের জন্য আমার সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে মেশানো আছে, আমি একটু দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে আদা বেটে রেখেছি, এই আদাটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি কিন্তু হলুদ না দিয়ে কাজ করব, তার কারণ এটা সাদাই থাকবে। যেহেতু এটা আমি কি করে করছি আপনারা দেখুন। এবার আমি চাল কুমড়োটা যে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এবার ওই জল দিয়ে একটু কষতে থাকবো আমি। এটা আন্দাজ মতন নুন দেব। নুন তো আগে একটু দিয়ে রেখেছিলাম, আর একটু দেব আন্দাজ মতো নুন। মিষ্টি লাগবে, এটা একটু মিষ্টি লাগবে। এই যে টেবিল চামচের 1 চামচ মিষ্টি, যার যেরকম মিষ্টি লাগবে, যারা খায় বেশি একটু, তাদের একটু মিষ্টি, এটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয়। আর একটু আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। একটু ঘি দিচ্ছি, এই যে ছোট্ট চামচে করে আমি এই যে একটু ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো হবে। আর ওপর থেকে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। কষতে কষতে এই জলটা, ও যে চাল কুমড়ো যে জলটা, সেই জলটা আলাদা করে আমার দিতে লাগছে না। আমি ওই জলটা দিয়েই কিন্তু আমি কাজ করছি। ওই জলটা একদম শুকিয়ে নেব। যেহেতু এটা ভিজিয়ে দেখালাম না, আমি 1 চামচের মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, যে এইটা দিয়ে কষতে থাকবে।
খুবই ভালো লাগে। এটা আমাদের মা ঠাকুমাদের বেলাকার রান্না। এটা চাল কুমড়োর ঘন্ট, ওটা হলুদ দিয়ে আলু দিয়ে ওটা অন্যরকম হয়। এটা সাদা দিয়ে আমি একটা মাসিমার কাছে দেখেছিলাম, খেতেও খুব ভালো লাগে। এবার এটা হয়ে এসেছে। আমি এর ওপরে আমার এখানে দুধ রাখা, দেখুন এই দুধ রাখা, এর উপরে একটু আমি 1 চামচ, এই যে এই ছোট্ট চামচে 1 চামচ ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো, নইলে কর্নফ্লাওয়ার যা পারেন দিয়ে দেবেন। এই যে এটা দিয়ে আমি একটু ওই ঠান্ডা দুধ আছে ওই দুধটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। লিকুইড দুধ যদি কারণ না থাকে পাউডার দুধ দিলেও খুব ভালো লাগে। আমি পাউডার দুধ দিয়ে দেখালাম না, গোলা দুধ ছিল, ওটা দিয়ে দিলে গায়ে গায়ে কি সুন্দর মাখো মাখো ভাবটা হবে। আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে গেল, তাহলে পামসে ভাবটা আসবে না। এবার আমি 2 চামচ নারকেল কোড়া যে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। আমি আবার সাজানোর জন্য আমি দেব, এখন আমি এটা দিয়ে দিলাম এর ভেতরে নারকেল। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আপনারা দেখে নিয়েছেন, বানাবেন বাড়িতে, আমাকে কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব লাইক আমাকে করবেন কেমন লাগছে। এটা জেনেও অনেকে থাকবে, তবু আমি বানিয়ে দেখালাম। এটা আমার হয়ে গেছে। আমি এবার নাবিয়ে নিয়ে বড়ি আর নারকেলটা দিয়ে কেমন দেখাচ্ছি। আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা, আমার যার কাছে যেমন বড়ি ছিল 4টে তাই দিয়েছি, আর একটু বেশি দিলে ক্ষতি নেই। আমি ওই যে ভেজে নিয়ে চাকি বেলুনে করে, হাতের কাছে আর কিছু ছিল না, আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটা আমি ছড়িয়ে দিচ্ছি কেমন করে দেখুন। এই যে এর উপরে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর একটু হলে ভালো হতো, কিন্তু এটাও খারাপ লাগবে না, খুব ভালো লাগবে, আপনারা বানিয়ে দেখ। এবার এর উপরে আমি ওই যে নারকেল কোড়া আছে আমি সাজিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে, আপনারা খেয়ে দেখবেন। চাল কুমড়োর কত ভ্যারাইটিস রান্না আছে। এই যে দেখুন, যারা নারকেল ভালোবাসেন না বড়ি দিয়ে খাবেন, যারা ভালোবাসেন তারা তো খাবেনই। এই যে কেমন লাগছে বন্ধুরা দেখুন। এবার আমি এটা দেখাচ্ছি। এই যে এইভাবে আপনারা যখন নেবেন পরিবেশন করবেন, দেখবেন। আমি এখন আমার ছেলেকে খেতে দেব। এই যে এইভাবেই বন্ধুরা, এবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগছে, খেয়ে দেখবেন কেমন লাগছে, আমায় কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার পরে কোনো ভিডিও নিয়ে আসবো।